সরো মোটর সাইকেলটা মিনিমাম আপনার 600 মিটার দূরে থেকে আসছে, আসার পর লোকটা মারা গেছে। পরে স্থানীয় লোকেরা আসলো, রাস্তা ব্লক করলো, বাস জ্বালাই দিল। এইটুকুই আমরা দেখছি। আমাদের অবসরপ্রাপ্ত মোহাম্মদ মজনু মিয়া মোটর সাইকেল যোগে সে বাড়ি যাচ্ছে, তাৎক্ষণিক একটা ডিমলেন বেপরোয়া অবস্থা, একটা শেরপুর থেকে ঢাকাগ্রামে একটা এই ডিমলেন মজনু অবসরপ্রাপ্ত মজনু ভাইকে ওই মোটর সাইকেলের বাজায়ে প্রায় 300-400 গজ আমাদের ভাসতলা, এই যে হাওড়া খানবাড়ি থেকে ভাসতলা পর্যন্ত। একটা জীবন গেলে আর আসবে না। আপনাদের গতির কারণে কিন্তু আজকে একটা নিরহ মানুষ জায়গায় ডেট ফেল হইলো। যেখানে ঘটনাটা ঘটছিল সেখানে যদি ড্রাইভারে ব্রেক করতো, হয়তো লোকটা মারা যাইতো না, বেঁচে থাকতো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রতিদিন হইতাছে অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল হইতাছে, টন্ডি পিক আপ হইতাছে, টন্ডি পাঁচ গাড়ি হইতাছে। এই লাইসেন্স ছাড়াও গাড়ি চলা, লাইসেন্স ছাড়াও গাড়ি চলা, হেরা তাড়াতাড়ি যেই টান গাড়ি কিভাবে বাউলি কাটে হিসাব ছাড়া। মানুষ যদি হাডে যদি তাও যাইতে পারে না মানুষ। 9:45-এর সময় আমাদের ফায়ার সার্ভিসে শেরপুরে ফোন আসে যে এখানে একটা বাস এবং একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অগ্নিসংযোগ ঘটছে। আমরা প্রথমে তো আমাদের ফায়ার অ্যান্ড রেস্কিউ এবং অ্যাম্বুলেন্স এবং সেন্ট্রাল গাড়ি নিয়ে আমরা স্পটে আসি। আসার পরে দেখতে পাই জনতা খুব উশৃঙ্খল। এসে দেখি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এখানে গাড়িতে টেনে শেষে নিয়ে গেছে। পরবর্তী যখন দেখা গেল জনগণ থামিয়ে দিচ্ছে, তখন বাসটা থেমে চলে গেছে। তখনই গাড়িতে আগুন দেয়। আগুন দেওয়ার সাথে সাথে আমরা উপস্থিত আসার পরে দেখি যে অগ্নিসংযোগ ঘটছে। তখন আমাদের জনতা করতে আগুন নিভাতে না দিয়ে আমাদের প্রতিহত করে এবং আমরা ব্যাকে যাই। ব্যাকে যাওয়া পরবর্তী আমরা সেনাবাহিনীর উপস্থিতিতে, সেনাবাহিনীর সহযোগিতায় আমরা এসে আগুনটা নিবারণ করি।